ফলোআপে রাখতে পারি, তাহলে আমি মনে করবো যে বরিশাল সদরে যে 150 ইউপি যারা আছেন তারা আসলে সামনে এগিয়ে যেতে পারবেন। এবং আমাদের এখানে যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে তাদের সঙ্গে যেহেতু আপনাদের একটা লিঙ্কেজ করে দিয়েছে যে শুধু স্কিল থাকলেই আমার কিন্তু আরও কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দরকার হয়, আমার কিছু জনবল দরকার হয়, সেই ক্ষেত্রে কিন্তু এনারা এই দুই পাশে যারা আছে তারা কিন্তু আপনাদেরকে হেল্প করতে থাকবে। তো আপনারা যেহেতু 3 বছরে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন আপনারা জানেন, যেমন আমার এখানে আছে পল্লী সঞ্চয় ব্যাংক, আমার এখানে আছে হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর, আমার এখানে আছে মহিলা বিষয়ক অধিদপ্তর, আবার বিভিন্ন পাশে এই যে ব্যাংকের বিভিন্ন প্রতিনিধিরা আছে। তো আপনারা জানতে পারবেন যে আপনাদের ইয়থ যারা আছেন, যারা যুব আছেন, তারা কোথা থেকে কিভাবে আপনারা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাবেন, কিভাবে আপনার যে স্কিল আছে এটাকে এক্সপ্যানশন করবেন, কিভাবে আপনার ফাইন্যান্সিয়াল যে ফ্লুয়েন্সিটা বাড়াবেন, জনবল বাড়াবেন, কিভাবে কাজ করলে আপনার এগিয়ে যাবেন, সেটা কিন্তু এই ইনস্টিটিউশনগুলো থেকে আমরা সাপোর্টটা আপনাদেরকে দিতে পারবো। আপনারা অবশ্যই নীতিগতভাবে তাদের কাছ থেকে এটি সাপোর্ট পাবেন সরকারের পক্ষ থেকে, এবং এনজিওর পক্ষ থেকে অবশ্যই তারা এটা দেখবেন যে আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয়, আপনার 3 বছর প্রজেক্ট শেষ মানে কি আপনি চোখ বন্ধ করে থাকবেন সেটা কিন্তু করা যাবে না। বাট আপনারা অন্য কোনো প্রকল্পে নতুন যে প্রকল্প আপনাদের আসবে সেখানে কিন্তু তাদেরকে আপনারা ফলো আপে বা যে কোনো ধরনের সাপোর্ট যদি দেওয়া যায় তাহলে কিন্তু এই উদ্যোক্তারা হারিয়ে যাবে না। আর আপনারা যেহেতু আপনাদেরকে এখানে পেয়েছি তাহলে আমার একটা মেসেজও আছে, সেটা হচ্ছে সদর উপজেলার স্পেশাল কোনো পণ্য আছে কিনা এটা আমার জানা দরকার, কারণ আমরা কিন্তু ওই 1 গ্রাম 1 পণ্য, 1 ভিলেজ 1 প্রোডাক্ট আর কি, এইটার ক্ষেত্রে কিন্তু সরকার এগিয়ে যাচ্ছে যে আমাদের ব্র্যান্ডিং করার জন্য। হোঁচট খাচ্ছে, আপনাকে কেউ যদি এসে বলে আমি আছি, ওইটুকু একটা বড় সাহস। ব্র্যাক চেষ্টা করেছে, আপনাদের অনেক পটেনশিয়াল আছে, এটা আনডাউটেডলি। আমরা হয়তো আরো অনেকের কথা শুনে আরো বুঝতে পারতাম। আমিও আনফরচুনেট যে আপনাদের সাথে ইন্টারেকশনটা আরেকটু বেটার হতে পারতো, বাট আমি পারি না। স্যারের সাথে ছিলাম, আমি দেখছিলাম যে আসলে স্যার এখন উঠতে চাচ্ছেন আবার আটকে যাচ্ছেন, উঠতে চাচ্ছেন আটকে যাচ্ছেন। সো স্যার আর একটু বেশি সময় দিতে চেয়েছিলেন, স্যার পারেন নাই, স্যারের সাথে থাকার কারণে আমিও হয়তো পারিনি। কিন্তু এখানে যারা ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরে বা আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা এসেছেন তাদের অ্যাপ্রোচ, এবং আপনারা যারা উদ্যোক্তা হিসেবে অনেকগুলো স্বপ্নবাজ মানুষের চোখ আমি দেখছি। ব্র্যাকের আমাদের যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি বলছিলেন যে আমাদের নেক্সট 5 ইয়ার্সের একটা টার্গেট হবে 10 লক্ষ তরুণকে কর্মসংস্থানের মধ্যে আরো নিয়ে আসবে। সেটা নিয়ে আসার জন্য উনি বিজনেস ইন আ বক্স একটা প্ল্যানও আছে, যে ওই প্ল্যানটার আওতায় একই জায়গায় কিভাবে এন্টারপ্রেনার তৈরি হবে, কিভাবে ফাইন্যান্সিয়াল লিঙ্কেজ হবে, কিভাবে ট্রেনিং হবে, কিভাবে মেন্টরশিপ ডেভেলপ হবে, সবকিছুকে একটা বক্সের মধ্যে থাকবে। একটা কৃষক, আমাদের তো কৃষি নির্ভর, করোনাতে আমরা টের পেয়েছি, করোনাতে অন্য দেশ, অনেক দেশ, বড় বড় দেশ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, কিন্তু আমরা টিকেছিলাম আমাদের কৃষি ব্যবস্থার উপরে। আমাদের খাবার নিয়ে কষ্ট হয় না। এই কৃষি ব্যবস্থাটা ওই যে কৃষকটা বীজ উৎপাদন করছে ওইখান থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত আমাদের এই যে লিঙ্কেজ বা নেটওয়ার্ক, এমন একটা নেটওয়ার্ক বা চেইন সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করবে যাতে কৃষক তরুণরা কৃষি প্রযুক্তির শিখেও আগায়। কারণ তরুণরা একদম কৃষি বিমুখ হয়ে গেলে আগামী বাংলাদেশ কে চালাবে? সবাই যদি এআই চালায়, সবাই যদি সোশ্যাল মিডিয়াতেই থাকে, তাহলে আগামী বাংলাদেশের কৃষি ব্যবস্থা কি হবে? দিনে উদ্যোক্তা ট্রেনিং করাই যাতে তারা তাদের এক্সপিরিয়েন্স আরো বেশি গ্রো করে। আমি ব্র্যাকের এই কার্যক্রমকে যেহেতু ধন্যবাদ জানাই, তারা অনেক উদ্যোক্তা তৈরি করছে, তাদের এই উদ্যোক্তা যাতে ভবিষ্যতে সামনের দিকে আগায় যায়, এটা যেন স্টপ না হয়ে যায়। আপনারা সামনের দিকে কাজ করে যাবেন, আমাদের সহযোগিতা লাগলে আমরা সহযোগিতা করব। যেহেতু ব্র্যাক আর যুব উন্নয়ন একসাথেই একই লেভেলে আমরা কাজ করি, তাদের সাথে আমরা জড়িত, তারাও আমাদের সাথে একসাথে আমরা মিলে কাজ করি। আপনারা সকলকেই আমি, যারা আসছেন আজকে উদ্যোক্তা আসছেন, আপনারা যেহেতু উদ্যোক্তা হয়েছেন এবং আমাদের কোনো সহযোগিতা লাগলে, যেহেতু আপনাদের এই প্রজেক্টটা শেষ, এর পরবর্তী প্রজেক্টে যদি আপনাদেরকে করে, অথবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যুব উন্নয়ন অধিদপ্তরও উদ্যোক্তা নিয়ে কাজ করে এবং লোনের সাপোর্ট দিয়ে থাকে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেটা পেয়েছেন আপনাদের একবারে জীবনে, মানে জীবন পরিবর্তনের একটা অংশ আমি মনে করি। আপনারা এখান থেকে অনেক এগিয়ে যান, এবং আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা অবশ্যই করবো। জনগণ কৃষি অধিদপ্তর থেকে নারীদের নিয়ে সবসময় কাজ করে। আপনারা যে উদ্যোক্তা, আপনারা
আপনাদের প্রোডাক্ট যদি আপনারা এখানে লোকাল পর্যায়ে যদি দেওয়ার পরও যদি আপনারা চান যে আমাদের মহিলা বিষয়ক দপ্তর যে নম্বর আছে ওখানে কিন্তু দেখা যায় বিভিন্ন সমিতির যে কার্যক্রমগুলো তাদের উৎপাদিত যে পণ্যগুলো ওখানে আমাদের টাকা পাঠিয়ে দেয়। আপনাদের উদ্যোক্তার নাম, যদি আপনাদের কোনো সংগঠন থাকে সেখানে সংগঠনের নাম উল্লেখ করে বা প্রাইসটা পর্যন্ত আপনারা ধরে দেবেন, আপনাদের বিক্রি করে আপনাদের টাকা নেয়। এবং গ্রামাকালাজ আপনারা জানেন যে জয়িতা ফাউন্ডেশন নাম একটা ফাউন্ডেশন আছে, ওখানে যদি আপনাদের উৎপাদিত পণ্য দিতে চান আপনারা কিন্তু ওখানে দিতে পারেন। তো যাই হোক, আপনারা এগিয়ে যান, এই আহ্বান আমাদের সবার থাকবে। আসলে কথা বলার কিন্তু উপস্থিত আমরা উদ্যোক্তা মানে দেখতে 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 একবারে আজকে যারা নিয়ে একবার সবাই উদ্যোক্তা, সবাই লিডার আমি এখানে মনে করি। তো আমরা অনেক পুরানো মুখ দেখতেছি, আমরা চাই যে নতুন মুখ দেখার জন্য। তো যাই হোক, প্রশিক্ষণ সব জায়গায় আছে, যেমন যুব উন্নয়ন আছে, আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরে অনেক প্রশিক্ষণ আছে, তাই না? আমরা প্রশিক্ষণ নিই, কিন্তু প্রশিক্ষণ নেওয়ার পরে যে এই যে একটা উদ্যোগ, এটা একবারে যুগ উপযোগী একটা উদ্যোগ আমি মনে করি। কেননা আপনাদের এই 3 বছর একবারে হাতে কলমে যে শিক্ষাটা দিয়েছেন, মানে ব্যবহারিকের মতো, তাই না? অনেকের আমরা দেখা যায় 3 মাস অন্তর অন্তর 100 মেয়েরা কাজ শেখে, কিন্তু তারা কিন্তু উদ্যোক্তা হতে পারে না। ট্রেনিংয়ে যুক্ত হলাম। এই ট্রেনিংয়ের যে সবথেকে ভালো লাগার যে ফিচার ছিল, কারণ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনেক করা হয়েছে। তো এই ট্রেনিংয়ের সবথেকে বড় যে জায়গাটা ছিল সেটা হলো 11টা ক্লাস ছিল, যেটা একটা লম্বা ডিউরেশনে করানো হচ্ছে। 11 দিনে 11টা ক্লাস করানো হচ্ছে না। এইটাতে যেটা প্রবলেম হয়, আমরা যারা উদ্যোক্তা আছি বা ব্যবসায়ী আছি, তারা 11 দিন লম্বা সময় যাবত ট্রেনিংটা করতে পারতাম না। আর যেটা আসলে ধরা বাঁধা ট্রেনিংয়ে যেটা হয়, সেখানে আমরা গেলে আমরা দেখি যে একাধারা ট্রেনিং হয়, যে কারণে আমাদের ব্যবসায় ক্ষতি হয়। তো এইটা আমি মনে করি যে প্রমিস প্রকল্পের এই ট্রেনিংটা ছিল সবচেয়ে বড় একটা ফিচার, যেটা আমাদেরকে হেল্প করেছে। আমরা ব্যবসা কন্টিনিউ করেছি, পাশাপাশি এই ট্রেনিংটা করেছি। তার মানে একদিন ক্লাস করে আমরা 1 সপ্তাহ সময় পাচ্ছি। ওই ক্লাসে আমরা কী শিখলাম সেটা আমরা আমাদের ব্যবসায় কীভাবে করতেছি, এটা একটা ব্যাপার ছিল। সো আরেকটা ব্যাপার যেটা ছিল, এই ট্রেনিং করার পরবর্তী সময় আমি একটা জিনিস ভেবেছিলাম যে ট্রেনিং করেছি, এরপরে আর তারা কোনো খোঁজ নিবে না। তো সবথেকে বড় যে বিষয়টা ছিল সেটা ফলো আপের বিষয় ছিল। বিধান দাদা, রূপেশ দা বা মিজান ভাই যারা ছিলেন, প্রত্যেকেই আমাদের ওখানে যেতেন, খোঁজ নিতেন। এটা শুধু আমি একা দেখিনি, আপনারা যারা এই প্রচেষ্টা করেছেন প্রত্যেকেই দেখেছেন। ট্রেনিং পরবর্তী সময় তারা গিয়ে খোঁজ নিচ্ছে আপনার বিজনেস কতটুকু সামনে এগুলো, অথবা করতেছেন। উনি যে পুডিংটা উনি নিজে পাইকারি দিচ্ছেন এক জায়গায় 25 টাকা, উনি যে ক্রেতা মধ্যস্থতাকারী, উনি ওনার কাছে 25 টাকা কিনে ওনাকে বলতেছে আমি 30 টাকা বিক্রি করবো, সেই পুডিংটা বিক্রি করতে 40 টাকা, সেই পুডিংটা তিনি বিক্রি করতেছেন 40 টাকা। কিন্তু উনি কিন্তু ওনার হিসাব নাই যে আসলে পুডিংটা আমার কি লাভ হচ্ছে না লস হচ্ছে। পরে আমি দাদা গত মাসে ফলো আপে গেলাম, ফলো আপে গিয়ে ওনার হাজব্যান্ডের সাথে ওনার দুইজনকে নিয়েই মূলত ওনার যে মার্কেটিংটা এটা নিয়ে টোটালি প্রায় 1.5 ঘন্টার মতো আমরা একটু ডিসকাস করলাম। ডিসকাস করার পরে আমাদের মূলত মাইক্রো স্ক্যানিং থেকে শুরু করে এরপরে যে হিসাবের খাতাটা ধরলাম, তখন ওনার আসলে পুডিংয়ে উনি চলে আসলো যে আসলে আমি টোটালি পুডিংয়ের উপর লসে আছি। পরে আবার ভাই চলে আসলো আমাদের অফিসে, আবার আমরা গেলাম দুইজনে যে ওনার হিসাব নিকাশ করি। এখন উনি পুডিংয়ে একটু ধরছে, উনি এখন 30 টাকা করে সেল দিচ্ছে পাইকারি হিসেবে, 30 টাকা করে, ওরা 35 টাকা, আমরা যারা মধ্যস্থকারী ওরা যারা কিনে দিচ্ছে 35 টাকা করে। মূলত এই ট্রেনিং এর পরে তারপরেও কিন্তু ওরা বুঝতেছে না। এরপরে আমরা তখন 2বার গেলাম, তারপরে মোটামুটি এখন একটা লেভেলে আসছে। আমি 24 সাল থেকে শুরু করি, কিন্তু ওইভাবে ব্যবসা বা উদ্যোক্তা ওইভাবে কিছু আমার ছিল না। যখন ব্র্যাকে আমি ঢুকছি তখন দেখছি না আমার অনেক কিছু মেনটেন করা উচিত। হ্যাঁ, কিভাবে ব্যবসাটারে ধরে রাখতে হবে, কোন জায়গায় কতটুকু পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে, কর্মচারী কিভাবে দেখতে হবে, স্থান নির্বাচন। আমি মনে করি ব্র্যাকে প্রশিক্ষণ নেওয়ার পরে আমি কাস্টমারকে ডিল করতে হবে, আমাদের বেকার বুক দিছে ওইটা মেনটেন করা। আর আপনারা যারা আমাদের সাথে আসছেন, যারা প্রোগ্রাম করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কথা চিন্তা করছেন এবং ভবিষ্যতে আমাদের কথা মাথায় রাখবেন। শুরু করেছি এই যে ওই সাইডে আপনাদের মাসি বসা আছে তানভীর হোসেন, আমার ছোট ভাই, ওই কাজটা শুরু করেছিল। তার সাথে সাথে আমিও কাজটা করি।
আমি আসলে চাকরি করতাম, কিন্তু এখন চিন্তা করতেছি আমি চাকরি করলে শুধু আমি স্যালারিটা ভোগ করবো এবং আমার ফ্যামিলি ভোগ করবে। তো চাইতেছি যে না, আমি শুধু একা চাকরি করবো না, আমি চাকরি দেব, আমি চাকরি দেবো। সেই থেকেই উদ্যোক্তা হওয়া, তানভীর আর আমি দুজনে একসাথে উদ্যোক্তা হওয়া। তো তারপরে শুরু করেছি, ব্যবসা শুরু করেছি, কিন্তু কাজ করতেছি, প্রোডাক্ট তৈরি করতেছি, কিন্তু কোথায় বিক্রি করব বা কোথায় মার্কেটিং করব, কিভাবে করব সেরকম মানে জ্ঞান ছিল না। তো ট্রেনিং করার পর থেকে, ব্র্যাকের প্রমিস ট্রেনিং করার পর থেকে আলহামদুলিল্লাহ কাজ করতে পেরেছি এবং কাজ করছি। আমি নিজে কাজ করতেছি এবং কাজ দিচ্ছি একজনকে, একজনকে না, আমরা প্রায় 13 জন কর্মী নিয়ে কাজ করি। এরপরে বাংলাদেশে সর্বোচ্চ সারা দেশেই প্রোডাক্টগুলো বিক্রি করার পরে এরপর আমরা চাচ্ছি বাইরেও বিক্রি করবো। তো থার্ড পার্টি হিসেবে প্রোডাক্ট পাঠাইছি, এখন চিন্তা করতেছি যে নিজেরাও কিভাবে পাঠানো যায় এইটা। আর আরেকটা যে অনেক মনে করেন ব্যবসা সম্পর্কে আমার অনেক ধারণা হয়েছে এখন। ব্র্যাকের প্রশংসা করার জন্য না, আপনি না, নিজের অভিজ্ঞতা হ্যাঁ, আমার নিজের অভিজ্ঞতা, আমি এখন মনে করেন বাসায় আমি নিজেই এখন দিতে পারি। হ্যাঁ, আমার প্রোডাক্ট সম্পর্কে আমি কোথায় সেল করবো, কতটুকু যাবো, এগুলো সবকিছুই আমি এখন নিজেই মতামত দিতে পারতেছি। সরকারি প্রতিষ্ঠান থেকে আমি প্রথমে ট্রেনিং গ্রহণ করি, জ্যাম, জেলি, আচারের বিভিন্ন মশলা, হ্যাঁ, এরকম ধাপে ধাপে অনেক ট্রেনিং গ্রহণ করেছি। তখন আমি মানে বাসায় বসে টুকিটাকি অল্প অল্প মানে বানানোর চেষ্টা করছি, আশেপাশের মানুষ দেওয়ার, মানে এটা কেমন হবে। আর যেহেতু আমরা সরকারিভাবে শিখি, কোনো প্রশিক্ষণ নেই, তারা খুব ভালোভাবে আর আমাদের বাইরে কীভাবে আমরা সেল করবো সেটাও শিখাই। পরে আমি গ্রাহকের এই যে তখন আমি উদ্যোক্তা কি এটা আমি জানতাম না, যে আমি উদ্যোক্তা না, একটা ব্যবসায়ী কিভাবে আমি নিজের প্রেজেন্ট করব। হ্যাঁ, তখন আমি গ্রাহক থেকে এই যে প্রমিসের যেটা এটা প্রকল্পটা, সেইখানের কথা আমি শুনি এবং দাদাদের সাথে আলাপ করি। পরে আমি 3 মাসের এই ট্রেনিংটা নেই। তখন সেখান থেকে আমি জানতে পারি যে আমি যেহেতু বাজার থেকে ফল কিনি আর বিভিন্ন প্রোডাক্ট তৈরি করি, সুতরাং আমি একজন উদ্যোক্তা, আমি কিন্তু বিজনেসম্যান না। যখন আমি এটা বাইরে নিজে তৈরি করে সেল করব, তখন আমি একজন ব্যবসায়ী প্লাস উদ্যোক্তা, দুইটাই। এইটা আমাকে এই মানে প্রমিস থেকে এটা আমাকে শিখিয়েছে। হ্যাঁ, আর যদি আমি বাইরে থেকে আমি অনেক সরকারি অফিস থেকে এনেছি, কিন্তু আমি যে উদ্যোক্তা কিনা বা আমি একটা ব্যবসায়ী কিনা, তারা কিন্তু আমার প্রশিক্ষণ দিয়েছে, কিন্তু তারা বলে না যে আমি একজন উদ্যোক্তা বা আমি একজন ব্যবসায়ী বা এটা আমি কিভাবে বিজনেস করব, কিভাবে প্ল্যান করব। কিন্তু আমি প্রমিস থেকে 3 মাসে এইটা শিখছি যে আমি কিভাবে বিজনেস করতে পারি বাইরে প্ল্যানিং ভাবে, বিভিন্ন মেন্টরিং এর মাধ্যমে। তাইলে এইটা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট, এইটা হচ্ছে যে একটা 3 ইয়ার্স একটা প্রজেক্ট ছিল, আপনারা যারা ইনভলভ ছিলেন তারা জানেন। তো আমরা হচ্ছে যে ইতিমধ্যে আমরা অনেকেই জানি যে ব্র্যাক হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় একটা বেসরকারি সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এটা 1972 সাল থেকে মানুষের আর্থসামাজিক পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ব্র্যাকে অনেকগুলো প্রকল্প কাজ করছে। তার মধ্যে আমি বলবো যে এসডিবি বা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটার থ্রুতে অনেকগুলো ছোট ছোট কম্পোনেন্ট আছে, প্রজেক্ট আছে। তো সেইটার হচ্ছে আমাদের মানে এডুকেশন এবভ অল, এই যে প্রজেক্টটা আপনাদের যে এই প্রজেক্টের থ্রুতে আপনাদেরকে ইনভাইটেশন করা হয়েছে। তো এসডিবি হচ্ছে যে 2015 সাল থেকে আপনার প্রায় 2 লক্ষের কাছাকাছি মানুষে মানে তাদের হচ্ছে যে দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদেরকে জীবন জীবিকার পরিবর্তন এনেছে। হ্যাঁ, তাদেরকে সরাসরি কর্মে যোগদান এবং উদ্যোক্তা বানানোর মধ্য দিয়ে। তো আমরা সেটা 2026 সালে যখন আমরা সেটা যুক্ত করব, সেই সংখ্যাটা আরও অনেক বেশি আর কি ছাড়াই যাবে। এবং এইটা বিশেষ করে হচ্ছে যে নারী এবং বিশেষ করে যারা কিশোরী এবং প্রান্তিক লেভেলের যারা জনগোষ্ঠী রয়েছে, তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের জীবনমান পরিবর্তন করে থাকছে। টেকসই হয় এবং ওনাদের যে প্রবলেমগুলো ফিউচারে আসবে, সেই প্রবলেমগুলো থেকে হচ্ছে রেহাই পাওয়ার জন্য, অর্থাৎ প্রবলেমগুলো যাতে পুনরায় ওনাদের গ্রাস না করে, সেজন্য আমরা হচ্ছে এই পরামর্শদাতাগুলো হচ্ছে ওনাদের জন্য নিয়োগ করেছিলাম
এবং ওনারা স্বতঃস্ফূর্তভাবে এই মেন্টরিংশিপটা ওনাদের করেছেন। শুধু এই প্রকল্প থাকা অবস্থা নয়, যেন এই প্রকল্পটা চলে গেলেও উনি সামাজিক একজন মানুষ হিসেবে তার দায়বদ্ধতা থেকে যেন এই উদ্যোক্তাগুলোকে উনি যেন সঠিক পরামর্শ প্রদান করেন।